নমস্কার, আমার নাম শুভ আচার্য। বিকাশ টকশোর পর্দায় আপনাদের সবাইকে আজকে স্বাগত জানাই। আমাদের সামনে উপস্থিত রয়েছেন নয়াগ্রাম গভর্নমেন্ট আইটিআই কলেজের একজন ইনস্ট্রাক্টর। বর্তমান যুগে আমরা সবাই জানি, এখন বর্তমান সময়ে আমাদের মাধ্যমিকের পরীক্ষা চলছে এবং ইতিমধ্যে কিছুদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তো এই ব্যাপারে আমাদের যে সকল ভাই বোনেরা আছে, তারা যদি গ্র্যাজুয়েশন লাইন বা জেনারেল লাইনে পড়ে, বা যদি কেউ ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্মে আসতে চায়, এইসব টেকনিক্যাল নিয়ে কাজ করে, এইসব কি সুবিধা রয়েছে কোনটাতে, সেই সবের সম্পর্কে আমরা একটু আমাদের স্যারের কাছে জেনে নেব। তার সঙ্গে জেনে নেব স্যারের পরিচয়টা। স্যার, আপনার পরিচয়টা? নমস্কার, আমার নাম হচ্ছে পবিত্র প্রধান, নয়াগ্রাম গভর্নমেন্ট আইটিআই কলেজে ফিটার টেকের ইনস্ট্রাক্টর। হ্যাঁ স্যার, তো আমি এখনই যে ব্যাপারটা বলছি। আচ্ছা, একদম স্যার। হ্যাঁ, একদম স্যার, আপনি ঠিকই বলেছেন। আমাদের কিন্তু বর্তমানে আমরা দেখছি যে মাধ্যমিক পরীক্ষা চলছে এবং কিন্তু সামনে এইচএস পরীক্ষা রয়েছে। এই সময় কিন্তু সমস্ত স্টুডেন্টদের বা গার্ডিয়ানদের কিন্তু একটাই চিন্তা থাকে যে তাদের ছেলে মেয়েকে কোথায় ভর্তি করবে বা কোন লাইনে নিয়ে যাবে, তাদের ফিউচারটা বা একদম তাদের যাতে ফিউচারে গিয়ে যাতে না কোনো সমস্যা হয়। কারণ আমরা আজকাল দিনে দেখছি যে জেনারেল লাইনে পড়াশোনা থেকে কিন্তু বেশি স্টুডেন্টদের বা গার্ডিয়ানদের চাহিদা হচ্ছে টেকনিক্যাল লাইনে। কারণ টেকনিক্যাল লাইনে যদি কোনো স্টুডেন্ট পড়ে, তার অন্তত 2 বছর বা 3 বছর পরে কিন্তু সে একটা প্লেসমেন্ট পাচ্ছে, বা সেটা কলেজ থেকে কিন্তু প্রত্যেকটা কলেজ থেকে কিন্তু সেটা প্রোভাইড করে দেওয়া হচ্ছে, বা বিভিন্ন আমাদের জব ফেয়ার হচ্ছে, সেখানে কিন্তু ইন্টারভিউ সুযোগ পাচ্ছে, 30-35টা কোম্পানি সেখানে আসছে এবং তাদের চাকরির সুযোগ থাকছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক তোমরা এক্সাম দিচ্ছ বা যারা এইচএস এক্সাম দেবে, তোমরা কোন লাইন নিয়ে পড়াশোনা করবে, বা কারো মাথায় যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে তুমি টেকনিক্যাল লাইনে আসতে চাইছো, তুমি আইটিআই করতে চাইছো বা পলিটেকনিক করতে চাইছো, তো তোমাদের সবার উদ্দেশ্যেই বলবো, তোমাদের এইচএস পরীক্ষার পরেই বা এখনো কিন্তু চলছে ফর্ম ফিল আপ। যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক, তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে এবং ফর্মটার যেখানে তোমরা ফর্মটা ফিল আপ করবে, সেই ওয়েবসাইটটার নামটাও কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। ওয়েবসাইটের নামটা হচ্ছে গিয়ে তোমাদের www.sctvesd.wb.gov.in। এই ওয়েবসাইটে তোমরা কিন্তু ভিজিট করে, সেখানে কিন্তু কমন অ্যাডমিশন পোর্টাল কিন্তু রয়েছে, অর্থাৎ সেখানে পলিটেকনিক ফার্স্ট ইয়ার, পলিটেকনিক সেকেন্ড ইয়ার এবং আইটি, তো সেখানে ফর্ম ফিল আপ করবে। করার পরে তোমাদের কিন্তু কাউন্সিলিং হবে, কাউন্সিলিং র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়, র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পরে সেখানে মেরিট লিস্ট পাবলিশ হয়, তারপর কিন্তু কাউন্সিলিং কিন্তু বসায়। তো স্টেপ বাই স্টেপ অনেকগুলো প্রসেসে কিন্তু রয়েছে। তো আমি বলতে চাইছি, যাদের চিন্তা ভাবনা রয়েছে যে তোমরা জেনারেল লাইনে না গিয়ে টেকনিক্যাল লাইনে আসতে চাইছো, তোমরা এখন এক্সামটা দিচ্ছ, দাও। এইচএস পরীক্ষাটা তোমাদের সামনে রয়েছে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, ওটা তোমরা দাও। এবং যাদের চিন্তা ভাবনা এই লাইনে আসা, তোমরা কিন্তু পরীক্ষা দেওয়ার পরে তোমরা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিও, কারণ বেশি দিন কিন্তু এই অ্যাডমিশন যে পোর্টাল রয়েছে সেটা কিন্তু ওপেন থাকবে না। কারণ আমরা দেখি যে অ্যাডমিশন পোর্টাল যদি একবার বন্ধ হয়ে যায়, যদি না ডেট এক্সটেন্ড করানো হয়, সেক্ষেত্রে কিন্তু পুরো ইয়ারটাই কিন্তু ল্যাপস হয়ে যায়, বা তাকে কিন্তু প্রাইভেট কলেজে ভর্তি হতে হয়। এক্ষেত্রে কিন্তু আমরা দেখবো, এটা কিন্তু টোটালি গভর্নমেন্ট কলেজ, যেখানে তুমি পাবে অনেকটা সুযোগ সুবিধা রয়েছে। গভর্নমেন্ট কলেজে তোমরা সবাই জানো যে গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে কিন্তু অনেক কম টাকা লাগে, সেক্ষেত্রে প্রাইভেট কলেজগুলোতে কিন্তু অনেক বেশি টাকা লাগছে। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়ার জন্য অবশ্যই তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে এবং তোমাকে র্যাঙ্ক কার্ড নিয়ে কিন্তু তোমাকে কাউন্সিলিংয়ে বসতে হবে। কাউন্সিলিংয়ে বসার পরে কিন্তু তুমি চান্স পাবে। তাহলে আমাদের কাছে অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং তারপরে কিন্তু তুমি পাস আউট করার পরে কিন্তু তোমার একটা জব তোমার কিন্তু 100% থাকবে। কারণ আমরা দেখেছি যে জেনারেল লাইনে পড়াতে কিন্তু একটা টেকনিক্যাল লাইনে এসে বা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে কিন্তু কোনো একটা জব করবো, অন্তত সে একজন স্যালারি হোল্ডার হতে পারবে। কাজের স্কোপটা কিন্তু সেটা বেশি রয়েছে এবং মোটামুটি আমরা যদি দেখি যে ভালো কোম্পানিতে নিলাম, সেখানে 15,000 থেকে স্টার্টিং হয়, 15,000, 20,000, 25,000, 30,000 টাকা দিয়ে কিন্তু স্যালারি কিন্তু হয়। তো যেটা জানি, ধরুন যদি তার এক্সপেরিমেন্ট হয়, তার এক্সপেরিয়েন্স যদি থাকে, তো এক্সপেরিয়েন্স যদি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু স্যালারিটা আরো তার ইনক্রিমেন্ট হয়। হ্যাঁ, একদম। তো এক্সপেরিয়েন্স যদি থাকে, সেটা কখন থেকে থাকবে, সেটা কিন্তু এই যে পাস আউট করার পরে কোনো ক্যাম্পাসে চান্স পেয়ে একটা কোম্পানিতে আমি কাজ করছি, সেখানে এক্সপেরিয়েন্স নিয়ে যখন আমি পরবর্তীকালে যখন অন্যান্য কোম্পানিতে
যখন আমরা যাব সেক্ষেত্রে আপনার কিন্তু এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেটটা থাকবে সেটা কিন্তু আপনি কাজে লাগাবেন, তাই না? তো যাই হোক, আর বেশি বড় করবো না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। যাই হোক, তো যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা অ্যাডমিশন হতে চাইছো বা যারা গার্ডিয়ান আপনারা দেখছেন, যদি আপনার ছেলে মেয়েকে টেকনিক্যাল লাইনে পড়াতে চাইছেন বা কোনো স্টুডেন্ট তোমরা যদি এই লাইনে আসতে চাইছো, অবশ্যই বেশি লেট তোমরা করবে না, জাস্ট এক্সাম হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে। আমাদের কমন অ্যাডমিশন পোর্টাল কিন্তু রয়েছে, সেই পোর্টালে তোমরা ভিজিট করে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। স্যার এটুকুই থাকছে, তো আপনাদের অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার।